ওয়ালাইকুম। আমি আবার আসলাম। আমার কানেকশন আসলে ডিস্টার্ব করতেছিল বেশি বারবার। ঠিক আছে, আমি আবার শুরু করছি। আচ্ছা, মনির হোসেন ভাই কি আছেন? মনির হোসেন ভাই, হ্যালো। আচ্ছা, আপনি যদি থাকেন, আপনি ওটা যেভাবে কানেকশন করতে বলছে ওটা করে নেন আপনি। ঠিক আছে, এখন আসেন। বিষ্ণুকে সাপোর্ট দিছি। ওমর ফারুক ভাই আসেন। ওমর ফারুক স্ক্রিন শেয়ার করেন। ওমর ফারুক নাই। আচ্ছা, হাসনাত জামাল ভাই আসেন। হাসনাত জামাল ভাই স্ক্রিন শেয়ার করেন। হাসনাত জামাল ভাই আছেন? হাসনাত জামাল ভাই, কি ব্যাপার? হ্যালো। হ্যাঁ ভাই, আছেন? জি জি। শেয়ার করুন। আচ্ছা, আমার গিকটা একটু দেখবেন। হ্যাঁ, অবশ্যই দেখবো। ওপেন ওইটা করেন কি? আমি প্রায় 1 মাসের উপরে পাবলিশ করছি, ঠিক আছে? কোনটা? ওইটা রিকোয়েস্ট আমি রিপ্লাই করি, বাট কোনো ওইখান থেকে কোনো রিপ্লাই আসে না। কোন গিগের কথা বলছেন? তিনটার মধ্যে ধরে ফেসবুক মার্কেটিং, তারপরে আপনার এসইও যেটা গুগল টক র্যাঙ্কিং, এইটার মধ্যে লিড জেনারেশন, তিনটার মধ্যেই দিই। হ্যাঁ, রিকোয়েস্ট কি বাই রিকোয়েস্ট পাঠান, কোনো কি রিপ্লাই পান না? কোনো রিপ্লাই আসে না। হ্যাঁ, ডেফিনেটলি তাহলে কোনো জায়গায় ভুল হচ্ছে আপনার, একটু চেক করেন। আপনি তাড়াতাড়ি বাই রিকোয়েস্ট গুলো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেন। আপনার যেহেতু ওইটা এখন এক দেই মাস। তাড়াতাড়ি। ওই যে 39টার মতো সেন্ড করছি, কোনো রিপ্লাই আসে না। ওরে বাবা, এক মাসে মাত্র 39টা, অনেক কম। আপনি ভালো করে বুঝে শুনে একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেন, আশা করি পাবেন। হ্যাঁ, এত তাড়াতাড়ি হতাশ হওয়ার কোনো কিছু নাই। আর গিগ যেগুলা বাইরে কি সব গিগ থেকে আসে? আহ, মোটামুটি আসে, ওইগুলা ছাড়াও এক্সট্রাও আসে, তো আমি এক্সট্রা গুলা দেই না, আমার রিলেটেড যেটা ওইটাই দিই। আচ্ছা, ঠিক আছে, আপনার রিলেটেড দেখে দেখে দেন। আর গিগ গিগ কোনটা থেকে বেশি বাইরে রিকোয়েস্ট আসে? ফেসবুক মার্কেটিং ও আসে এর মধ্যে। ফেসবুক মার্কেটিং এর ক্যাটাগরি কি আছে একটু দেখান তো। কত নিয়েছে ফেসবুক মার্কেটিং গিগটা? 1 মাসের উপরেই, 1.5 মাস মতো হবে। 1 মাস হয়ে গেছে? হ্যাঁ। এটা একটু ওপেন করেন তো। ডান পাশে যে ড্রপ ডাউনে ক্লিক করুন, ওখানে ক্লিক করলে আসবে না। এই যে নিচে ওটা, আরে ভাই, নিচে 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 ড্রপ ডাউনে ক্লিক করুন। হ্যাঁ, ওখানে ক্লিক এখানে করে, হ্যাঁ, ওখানে ক্লিক করেন, প্রিভিউ দেন। প্রিভিউ, জি। ওইটা আপনি চেক করে দিছেন? না না, উপরে যান তো, উপরে উপরে উপরে। এটা ঠিক আছে তো। আই উইল ডু প্রমোট ইউর বিজনেস টু টার্গেটেড অডিয়েন্স বাই ফেসবুক প্রমোশন। ঠিক আছে, নিচে যান তো, একদম নিচে, একদম নিচে। পোস্টটা তুলে দেন এখান থেকে। এখানে পোস্ট অ্যান্ড শাট আউটটা তুলে দেবেন, ঠিক আছে? এই দুইটা। হ্যাঁ, এখানে ফেসবুক প্রমোট দিবেন একটা। কি দিবেন? ফেসবুক প্রমোট আর একটা বিজনেস মার্কেটিং বা বিজনেস প্রমোশন, ঠিক আছে? একটা দিবেন কি ফেসবুক প্রমোট, প্রমোট, একটা বিজনেস মার্কেটিং বা বিজনেস অডিয়েন্স। বিজনেস মার্কেটিং বা বিজনেস প্রমোটের একটা কিছু দেন। ফেসবুক প্রমোট, একটা বিজনেস মার্কেটিং দেন। ওইখান থেকে রিপ্লাই আসে না কেন? অনেকগুলা তো রিপ্লাই করি, কিন্তু কোনো রিপ্লাই আসে না। ওখান থেকে রিপ্লাই আসে না যে হয়তো বায়ার আপনার আগে যারা
আপনার আগে দেয় তাদেরকে হয়তো উনি কি করে ওনাদেরকে হায়ার করে ফেলে, হ্যাঁ, তো আপনাকে একটু তাড়াতাড়ি দিতে হবে, একটু দ্রুত করে। কোনটার মধ্যে আমি দেখি যে রিপ্লাই হচ্ছে 0 0 0 দেখা যায়, তখন আমি সাথে সাথে রিপ্লাই করে দিই। তাহলে পাবেন ইনশাল্লাহ। একটু ভালোভাবে মোটিভটা বুঝে ভালোভাবে দিবেন, ভালোভাবে রিপ্লাই করবেন। একটা রিপ্লাই দেখে তো আপনি রিপ্লাই যান। হ্যাঁ, এখানে এই ক্যাটাগরি চেঞ্জ করে দেন, মোরে যান, মোরে। আর এখানে এটা কি দিছেন, 50,000 ফেসবুক প্রমোশন 1 মিলিয়ন করে দেন। 50,000 ভাই কে করে ভাই? 50,000 তো ভাই একটাই দিয়ে হয়ে যাবে, 5 লাখ টাকা একটা দিয়ে হবে। এটা 1 মিলিয়ন করে দেন, $5 1 মিলিয়ন করে দেন। এইগুলো দেখে অনেক সময় বায়ার কাজ দেন। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? 1 মিলিয়ন। হ্যাঁ হ্যাঁ, $5 1 মিলিয়ন করে দিবেন এটা, আর ট্যাগ গুলো চেঞ্জ করবেন। ঠিক আছে, উপরে যান, একদম উপরে, হ্যাঁ মোরে যান, মোর মোর, ওখানে মোর, উপরে মোর, বাই রিকোয়েস্ট দেন, বাই রিকোয়েস্ট। স্যান্ড অফারে ক্লিক করেন। স্যান্ড এটা অ্যাক্টিভের পাশেই, অ্যাক্টিভের পাশেই, অ্যাক্টিভ যেখানে থাকে ওখানে পাশে, বাম পাশে বাই রিকোয়েস্টের নিচে। এখানে স্যান্ড অফার দিয়ে দেন, I have simply fitness website on Wix that I need help with scam market, whitehead SEO and ranking for my keyword quality. Must be able to write grammatically correct and English, free from spelling errors, and with the punctuation consistency. Wix is probably one of the best platform, but I like having the control and ability. পাবার ভাই এটা দিছেন কিসের জন্য আপনি? তো অনেক কাজ। Dear sir, if you rank your website properly in Google, you can reach millions of active people. You must increase your business. I can SEO expert. This is my only profession. I can Google rank your website. আপনার তো কোনো দিকেই তো হয়নি, সে তো মেন জিনিস যে চাইছে সেই জিনিসটা তো আপনি জানেন না। সে তো অনেক পয়েন্ট এখানে। ওর একটা ওয়েবসাইট আছে, সে স্কাম মেকআপ আর হোয়াইট হ্যাট এসইও করতে চাচ্ছে, হ্যাঁ, ওগুলা আপনি র্যাঙ্কিং করবে ওখানে ওর কিওয়ার্ড দিয়ে, তারপর ওর কিছু গ্রামাটিক্যালে ইংলিশ রাইটিং করতে হবে, হ্যাঁ, আর্টিকেল রাইট করতে হবে, অনেক কিছু বলছে। তো আপনি জাস্ট আপনি আপনার গুণাগান গায়ে গেলে হবে? ওনার জিনিসগুলো তো বলতে হবে। ঠিক আছে, নিচে জানাবার, নিচেরটা দেখি। Looking for a Facebook ads manager to manage the ads entirely. It is a brand new store with 10 visitor and 1 sale. এটাও তো কাজের না, এটাও আপনি রিপ্লাই করছেন। এটা হচ্ছে অ্যাডস ম্যানেজার চাচ্ছে, ফেসবুক অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাডস ম্যানেজার, এটা আপনার প্রমোটের কাজ না। আই এম লুকিং ফর সামওয়ান টু হেল্প মার্কেট মাই, ওটা আবার সেলও চাচ্ছে, 1 সেল। এই সেল মেল চাই $5, এগুলো দিয়েন না। আর আপনি বায়ার দেখে দেন, ভালো ভালো বায়ার গুলা একটু দেখে দিবেন, হ্যাঁ। I am looking for someone to help market my courses and certification. We offer certification in project management. এটা মোটামুটি ঠিক আছে, এটা দেওয়া যেতে পারে, এটা দিছেন। Yes, I promote properly in Facebook. If you promote properly in Facebook, you can reach millions of active people. আপনার কোথায় কিসের মধ্যে কি রে ভাই? আপনার মেন টার্গেটেড একদম সোজা কথা আমি আপনি বুঝে নেন আজকে। এগুলো এই যে থিমগুলো আপনি লিখে রাখছেন, এগুলো আর দিয়েন না, হ্যাঁ। আপনি প্রথম জিনিস একদম মাথার মধ্যে গাঁথেন, আপনি কাজ কেন পাচ্ছেন না? আপনি একই জিনিস বারবার ভুল করতেছেন। প্রথম জিনিস, সে কি চাচ্ছে সে জিনিসটা বুঝবেন, ঠিক আছে, এবং সেই জিনিসটা আপনি করতে পারবেন কিনা সেটা আপনি আগে বুঝবেন। বুঝার পর আপনি করবেন কি সেই জিনিসটা আগে বলবেন, হ্যাঁ ডিয়ার স্যার, থ্যাংক ইউ ফর ইউর অফার। আমি আপনার এই কাজটা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছি। আপনার এই কাজটা এই
কোর্স, আপনার এই কোর্স বা সার্টিফিকেশন বা যেই কাজ হোক, এটা যদি আপনি প্রমোট করান আপনার জন্য এটা বেনিফিট হবে। আপনাকে বায়ারকে কি করতে হবে, অ্যাডভাইস দিতে হবে এই স্যান্ড অফারের মাধ্যমে। হ্যাঁ, আপনাকে কেন আকর্ষণীয় করে সে হায়ার করবে, আপনার কথার মাধ্যমে তাকে কি করতে হবে সেই কথাগুলো কিন্তু পরে, এই কথাগুলো কোনো আগামাথা আমি দেখতে পাচ্ছি না। আপনি প্রথমে তার কথাগুলো লিখবেন, আপনার এক্সপার্টাইজ আসবে নিচে, কি আসবে, আপনার গুণগান আসবে নিচে, আপনি তার গুণগান গাইবেন আগে, বুঝতে পারছেন? তার অফারের কথা বলবেন, তার এই কাজগুলো হ্যাঁ সুন্দর, আপনার এই জিনিসটা মানুষের উপকার আসবে, আপনার এই কাজটা পারফেক্টলি ইনশাল্লাহ আমি করতে পারবো, ইনশাল্লাহ বলতে পারবো না ওখানে, পারফেক্টলি 100% অ্যাকুরেটলি আমি করতে পারবো। এটার জন্য আমি অনেক হিডেন ট্রিক্স আছে, এটা আবার যদি পারেন যে এটা একটু বর্ণনাও দিবেন, হ্যাঁ এটা এভাবে করতে পারবো। আর পাশাপাশি আরো বলতে পারেন আমার কাছে অনেক ধরনের টিপস আছে যেগুলা করলে আপনার এই জিনিসটা কি, এটা একটা থিং দেওয়া মানে একটা তার কিউরিওসিটি দেওয়া, হ্যাঁ যেগুলো করলে আপনার জন্য আরো বেনিফিট হবে। তাহলে সেই কিউরিওসিটির কারণে হলো আপনাকে কি করবে, ব্যাক নক দিবে। হ্যাঁ, আরো টিক্স আছে ডেফিনেটলি কিছু একটা, তারপর আপনি আসলে আপনি ডিটেল তাকে বলবেন। এইভাবে বায়ারকে কি ইনফ্লুয়েন্স করবে, ইনফ্লুয়েন্স করতে না পারলে আপনার তো কাজ আসবে না। আপনার যে একই যদি ট্যাপ রেকর্ডের মতো যদি বাজাইতে থাকেন তাহলে কোনো কাজ হবে না। ট্যাপ রেকর্ডের মতো বাজান, কিন্তু বাজানোর মতো বাজাইতে হবে। তার ইম্পর্টেন্ট টার্গেটের জিনিসটা বুঝতে হবে, তার টার্গেটের জিনিসটা বুঝে তাকে ওভাবে কি নক করতে হবে, তাইলে আপনি কাজ পাবেন, আদারওয়াইজ আপনি কাজ পাবেন না। সারাদিন বসে থাকবেন, কোনো এইভাবে ট্যাপ রেকর্ডের মতো বাজাতে থাকবেন, কোনো কাজ আসবে না। বুঝতে পারছেন এবার হাসান ভাই? হ্যাঁ বুঝতে পারছি। একদম সোজা কথা। যেমন পাকিস্তান এগুলো কিসের জন্য দিচ্ছেন, বায়ার দেখবেন আগে। আমি লিরিক্স ঠিক আছে, আই এম লুকিং ফর সামওয়ান টু হেল্প মি পুট টুগেদার সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এটা ঠিক আছে, অ্যাডভার্টাইজিং পেজ টু ফর মাই নিউ চিলড্রেন বুক। এই যে সে চিলড্রেন বুকের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং পেজের হেল্প দরকার, ঠিক আছে। কত বিজনেস ফেসবুক পেজ হইতে পারে বা অন্যান্য ইনস্টাগ্রামের পেজ হইতে পারে, আদার্স যেগুলো পেজ, হ্যাঁ তাকে বলবেন যে হ্যাঁ আপনার এই চিলড্রেন বুকটা এভাবে আপনার তো অ্যাকচুয়ালি টার্গেট হচ্ছে ম্যাম কি সেল হওয়া এবং কি ভিজিটর আসা, হ্যাঁ ট্রাফিক আসা। তো আমার কাজ হচ্ছে আপনার ট্রাফিক এনে দেওয়া, হ্যাঁ বা ট্রাফিক এনে দেওয়া না, সরি, আমার কাজ আপনি এই জিনিসটা প্রমোট করবো এমন জায়গায় যে ট্রিপসের মাধ্যমে অটোমেটিকলি আপনার হ্যাঁ ট্রাফিক আসবে। এগুলো জিনিস আপনি জাস্ট একটা থিং দেবেন। এটার জন্য আমি ফেসবুক মার্কেটিং কাজটা আমি অনেক সুন্দরভাবে হাইলি প্রফেশনাল লেভেলে আমি করে থাকি এবং এটার ধরনের টিপস আমি জানি। আপনি আগে ওনার কাজটা বুঝবেন, ওনার কাজের কথাই প্রথমে উপরে 2 লাইন লিখবেন ওনার সম্বন্ধে। যেমন ধরেন এইটা একজন দিল, এটা তো যদিও পাকিস্তানি, পছন্দ না আমার। তারপর হাউ ক্যান গেট মোর ট্রাফিক মাই ওয়েবসাইট, এটা উনি ওয়েবসাইটটাকে ট্রাফিক আনতে চাচ্ছে। তাহলে উনাকে কি বলতে হবে, ডিয়ার স্যার থ্যাংক ইউ ফর ইউর অফার, আমি আপনার এই ওয়েবসাইটটা ভিজিট করেছি এবং আমি আপনার ওয়েবসাইটটা দেখে মনে হয়েছে এটার মধ্যে কিছু অফ পেজ এসইও করা প্রয়োজন, সরি অন পেজ এসইও করা প্রয়োজন, তারপর অন পেজ এসইও করতে হবে। মানে এই জিনিসগুলো তাকে কি বলা, মানে কি আপনি জানেন, হ্যাঁ। তারপরে এই কাজগুলো করলে, ব্যাকলিঙ্ক করলে, এই কাজগুলো করলে আপনার ওয়েবসাইটের মধ্যে অনেক ভালো, বা আপনার লিঙ্ক বিল্ডিং এর কথা বলতে পারেন, অনেক ব্যাকলিঙ্ক এর কথা বলতে পারেন, হ্যাঁ। এই সমস্ত একটু তাকে যদি ডিটেইল কাজের কথা বলেন যে হ্যাঁ এই জিনিসগুলো যদি করি, আপনি যদি আপনার ওয়েবসাইটে যদি করেন তাহলে আপনার ওয়েবসাইটে অনেক ট্রাফিক বাড়বে। এবং পাশাপাশি আপনি ফেসবুক মার্কেটিং করতে পারেন, লিঙ্ক বিল্ডিং করতে পারেন, এগুলো সম্বন্ধে আপনি বিস্তারিত তাকে বুঝাতে পারেন, একটা শর্টকাটে যতটুকু বোঝানো যায়। আশা করি আপনি বুঝতে পারছেন জামাল ভাই। আপনি একটু কষ্ট করে এইভাবে একটু নেক্সট থেকে যে ট্যাপ রেকর্ডার না বাজাই, আপনি নিজে একটু কষ্ট করে একটু বুঝবেন, বুঝে শুনে শর্টকাটে, হ্যাঁ। আর এখানে আবার দিচ্ছেন আই নিড ইমেল লিস্ট অফ ল্যান্ডস্কেপার্স, হ্যাঁ, দ্যাট রান ফেসবুক অ্যাডস ইন দ্য ইউনাইটেড স্টেট। আই এম দ্য লিস্ট ওয়ান্টেড টু দেয়ার নেম, বিজনেস নেম, হ্যাঁ এটাও দেওয়া যায়। এটা কি দিচ্ছেন দেখি, আই এম প্রপারলি লিড জেনারেটর। এই যে আপনি প্রথমেই আপনার গুণগান আপনার গাইতেই পারবেন না, গুণগানের দরকারই নেই। আপনি প্রথমেই বলতে পারেন ডিয়ার স্যার থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর অফার, বা হাউ আর ইউ ডিয়ার স্যার, হাউ আর ইউ। তারপর শুরু করবেন কি আপনার এই কথা যে হ্যাঁ আমি আপনার এই কাজটা বুঝতে পারছি, ফেসবুক অ্যাডসের মাধ্যমে আপনি লিড জেনারেট করতে চাচ্ছেন, এই জিনিসটা আমি করতে পারবো, আমি লিড জেনারেশনে খুব ভালো কাজ করতে পারি, আমি লিঙ্কডইন
হ্যাঁ, লিঙ্কডইন থেকে, ফেসবুক থেকে এভাবে আমি লিডস গুলো কালেক্ট করে থাকি। আমি অনেক ধরনের টুলস ইউজ করি। এটার জন্য আমি হাইলি অনেক টিপস এবং ট্রিক্স আমি জানা আছে। আপনি আমাকে প্রফেশনাল লেভেলে এটা আমাকে করতে পারবো। আপনি আমাকে চাইলে নক দিতে পারেন, কথা বলতে পারেন। ঠিক আছে, আপনি বিস্তারিত অনেক বুঝাইছি আপনাকে, ইনশাল্লাহ আপনি আশা করি বুঝতে পারছেন। আপনি নেক্সট যখন এই বাই রিকোয়েস্ট গুলো দিবেন, বাই রিকোয়েস্ট গুলো একটু দেখে দিবেন। হ্যাঁ, টার্গেটেড জিনিস, ওনার সেন্সিটিভ পয়েন্ট কি, আমাদের স্যার যেভাবে বলেন সেন্সিটিভ পয়েন্ট। আমাদের বাইরের কথা হচ্ছে যে বায়ার আমার কাছ থেকে চাল ডাল আলু চাচ্ছে, আমি ডাল তেল ডাল মরিচ দিলে হবে না, চাল ডাল আলুই দিতে হবে। ওটা সম্বন্ধে বলতে হবে, তাকে বলতে অ্যাডভার্টাইজ আমার চাল ডালের সম্বন্ধে তাকে বলতে হবে, হ্যাঁ স্যার আজকে আমার চালটা আনছি অনেক ভালো মানের চাল, দিনাজপুরের চাল, একদম খাঁটি 100% গ্যারান্টেড, এটা কোনো প্রবলেম নেই, বলে না অনেকজনে বিক্রি করার জন্য। সেই জিনিস আপনি বলবেন। হ্যাঁ, আপনার এই লিড জেনারেশনের কাজটা আমি অনেক বুঝতে পারছি, এটা অনেক ভালো, এটা ভেবে করলে ভালো হবে, বেনিফিট পাবেন। আর বাইরগুলা কি পাকিস্তান ইন্ডিয়া গুলা দিব না? না, দরকারই নেই। ইউরোপিয়ান যেগুলা দিব। হ্যাঁ, আমেরিকান, ইউএসএ, ওগুলো ভাই অনেক ভালো। ওরা কাজ না দিলেও ওরা বিহেভিয়ার ভালো, ওরা আপনার কাছ থেকে উল্টাপাল্টা করবে না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনার মাথা থেকে 100 দিন পর্যন্ত যা বাইরে রিকোয়েস্ট দিয়েছেন সবগুলো ঝেড়ে ফেলে দেন, নতুন করে বাইরে রিকোয়েস্ট আপনি সেট করেন। আচ্ছা, ঠিক আছে। সোজা কথা, উনি কি বলছে বুঝাইতে হবে। উনি যদি বলছে যে ডানে, আপনি যদি বামে দেন, কোনো কাজ আসবে না। জি, ওকে ভাই, ঠিক আছে ভাই। ওমর ফাহাদ ভাই, ওমর ফাহাদ ভাই স্ক্রিন শেয়ার করেন। ভুল দিয়েছেন কখনো আবার অনলাইন চলে যায়, আল্লাহ জানে। আমার কানেকশনে আজকে মারাত্মক ডিস্টার্ব করতেছে, বৃষ্টি হওয়াতে বিজলি মেরে মনে কোনো দিকে কিছু হয়েছে। হ্যাঁ ফাহাদ ভাই বলেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি। কি বলেন? স্যার নতুন গিয়ে চেক করে দিবেন ক্লাস ওয়াইডের স্ট্রিং। গিগের মধ্যে গিগ দিতেছেন, বাইরে রিকোয়েস্ট দিচ্ছেন, কয়টা গিগ আছে? একটা গিগ। কালকে থেকে বাইরে রিকোয়েস্ট কয়টা দিবেন? স্যার একটা দিতে পারছি, আরগুলা যেগুলো আসছে স্যার এগুলা বেশিক্ষণ ছিল না, আর আমার কাজের সাথে এগুলো মিল নাই, সেজন্য আর দিতে পারিনি। আপনি রিফ্রেশ করবেন না, আপনি বাইরে রিকোয়েস্ট যখন আসবে রিফ্রেশ করা যাবে না? না 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 না, পেজ মনে করেন যে যা মোড়ে দেন, মোড়ে ক্লিক করেন, মোড়ে ক্লিক করে বাইরে রিকোয়েস্টে ক্লিক করেন, ক্লিক করেন, বা রাইট ক্লিক করে বাইরে রিকোয়েস্টে ইয়ে করেন, বাইরে রিকোয়েস্ট ওপেন করে রাখবেন। ওটাতে কি করবেন, একটা পেজ রিলোডার দিয়ে রাখবেন, ওটা ইয়ে করবেন না। হ্যালো, আমি আছি, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি এই বাই রিকোয়েস্টের পেজটা রিলোড করবেন না, কিছুক্ষণ পর পর মোড চেক করার পর যখন বাই রিকোয়েস্ট আসবে, আসার পর আর রিলোড করবেন না। কি করবেন না, মনে করেন যে এখানে 10-12টা বা 4-5টা বা 3-4টা আপনি বা একটা বাই রিকোয়েস্ট আসছে, ওটা রিলোড করবেন না। আপনি আরেকটা কাজ করতে পারেন, ওটার পাশাপাশি আপনি আরেকটা কাজ করতে পারেন। এটার এই অবস্থা থাকার পর আপনি আমাকে মাউস অ্যাপ্রুভ করেন, আপনি মাউস ছেড়ে দেন। বাইরে রিকোয়েস্টে আসার পর এখানে মাউসটা আনবেন, হ্যাঁ, বাইরে রিকোয়েস্টের উপর এনে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ওপেন নিউ উইন্ডো, এটা থাকবে, এটাও থাকবে, পাশাপাশি আরেকটা উইন্ডো খুলবেন, বিবেক করতে থাকেন। ঠিক আছে, দেখবেন যে ওটা তো বাইরে রিকোয়েস্ট কিছু আসবে, এটা তো কিছু আসবে, এগুলো আর রিফ্রেশ দিবেন না, এগুলো চলে যাবে। রিফ্রেশ দেওয়া মানে বাইরে রিকোয়েস্ট চলে যাবে। এখান থেকে দেখে দেখে ভালোভাবে পড়বেন। এটা যদি আপনি চান যতদিন আপনার কম্পিউটার অন থাকবে ততদিন এই বাইরে রিকোয়েস্ট থাকবে, রিফ্রেশ দিবেন সাথে সাথে চলে যাবে। হ্যাঁ, তার মানে এই না যে বাইরে রিকোয়েস্ট থাকলে যে আপনি বাইরে রিকোয়েস্ট দিতে পারবেন, বাইরে রিকোয়েস্ট গুলো তাড়াতাড়ি দিতে হয়। ওটা রাখার মানে হচ্ছে যে আপনি একটু পড়ে বুঝে শুনে তার টার্গেটেড কাজগুলো বুঝে শুনে, রিলেটেড কাজগুলো বুঝে শুনে কি আপনি জিনিসগুলো দিবেন। ঠিক আছে, জি স্যার, বুঝছি স্যার। প্রোফাইলটা একটু গিগ। যাচ্ছি।
ব্যানারটা তো ভালো হয়নি তো, ফেসবুকে মার্কেটিং এর মতো ব্যানার বানান, এই ব্যানারটা ভালো হয়নি। চেঞ্জ করতে হবে স্যার। I'll do highly classified ad posting in the USA, UK, Canada, Australia, ঠিক আছে। ব্যানারটা নিয়ে কাজ করেন, ব্যানারটা হয়নি। ব্যানারটা দেখেন, আপনি নিজেই বলেন যে লেখাগুলো বোঝা যাচ্ছে, পিছনের এটা একটু বেশি হয়ে গেছে। ইজিলি বোঝা যাচ্ছে না। ইন ইউএসএ লাগাইতে হবে না, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং লম্বা করে বড় করে দেন। হ্যাঁ, জি এক্সপার্ট ইন মাঝখানে থাকবে, এখানে মাঝখানে জি একটু ছোট করে দিবেন, এক্সপার্ট ইন একটু নিচে নামাই দিবেন, বেশি উপরে ব্যানার ইয়ার সাথে লাগিয়ে গেছে, ওটার সাথে লাগানো যাবে না, বিটের সাথে লাগানো যাবে না, এখান থেকে একটু ছড়া দিবেন। আর এখানে শুধু ইউএন ইন ইউএসএ কাটি দিবেন, ইউনিভার্সিটি কেটে দিয়ে কি করবেন, ক্লাসিফাইড পোস্টিং বড় করে দিবেন। আর পেছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ফেসবুকের মতো করে দিবেন, ব্যাকগ্রাউন্ড দরকার নেই। আর এখানে যেভাবে দিছেন এভাবে ঠিক থাকবে, বাট লেখাগুলো একটু ছোট করবেন। অল ম্যানুয়াল পোস্টিং হাই পিয়ার, ওখানে 100% লাইভ অ্যাড পোস্ট। আচ্ছা ঠিক আছে, দিছেন এটা। প্রমোট প্রোডাক্ট, গ্রোথ ইউর সেল, ঠিক আছে। আপনি এগুলোকে সবগুলো একই লাইনে করবেন, একটা ডানে গেছে একটা বামে গেছে, একটা দেখতে জিনিসটা খারাপ লাগতেছে না? জি হ্যাঁ, সবগুলো একই লাইনে আনবেন, এগুলো নিচে নিচে একটা বিট দিবেন। বিট দিতে পারবেন? স্যার এটা এই যে কি এই যে এখানে মনে করেন যে কি কালার দেখা যাচ্ছে, এই কালারের উপর কন্টাক্ট সেলার লেখা আছে না, কন্টাক্ট জি সেলারের নিচে একটা বিট আছে না, এরকম একটা বিট দিবেন। এটা ক্যানভাতে আছে না হ্যাঁ, ক্যানভাতে পাবেন, ক্যানভাতে। স্যার? ক্যানভা ফায়ারফক্স আছে। ফায়ারফক্সের ভিতরে ক্যানভা কেন খুলছেন? ক্যানভার খোলার টাইম এটা পান না, সবগুলো আগে করা ছিল। ক্যানভা সবগুলো ইয়া নিয়ে আসবেন। আমি জাস্ট একটা জিনিস দেখা যাচ্ছি, সবাই একটু দেখেন ক্যানভাতে কিভাবে গ্রিডটা একটু স্যারে দেখাইছেন অবশ্য অনেকবার, আপনারা একটু খেয়াল করলে এখন তো অনেক ক্লাস আছে ক্যানভা নিয়ে। দেখছেন ফায়ারফক্সেরই একটা সমস্যা, এতটা পেইন। এখানে কাজ করা মানে যুদ্ধ করা এই ফায়ারফক্সের মধ্যে। আসবে এই জন্যই একটু আগে বলছিলেন এগুলা কমে নিয়ে গেছি অ্যাকাউন্ট আর ফায়ারফক্স কি করার দরকার নাই, এই যে ক্যানভা টানভা সবগুলো ক্রমে নিয়ে যাবেন। এটা যে আইডি দিয়ে ইয়া করা আছে, লগ ইন করা আছে, সবগুলো ক্রমে নিয়ে যান। ফায়ারফক্সে দেখছেন কি অবস্থা। এটা ইয়ে করবেন, আমি গ্রিডটা দেখাই দিই। একটা গ্রিড আনবেন, একটাতে কপি করতে করে কি করতে পারবেন বারবার ঠিক আছে। এটা একটু বড় করে দিন, এটা আর একটু এখানে এটার মধ্যে গ্রিড কিভাবে আনবেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেন, ব্যাকগ্রাউন্ডটা বেশি পেইন। এটা আপনি মনের মতো করে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি আবার একটা ব্যাকগ্রাউন্ড সেট করে রাখি। বাজার করতেছি। ঠিক আছে, আপনি এলিমেন্টে যাবেন। হ্যাঁ, এলিমেন্টে যাবেন, এলিমেন্টে যে একটা গ্রিড নেবেন, গ্রিড, এই যে গ্রিড, হ্যাঁ এই গ্রিডটা নেবেন। এই গ্রিডটা দিলে এইভাবে হয়ে গেছে না, এটা জাস্ট করবেন কি বোর্ড থেকে টানবেন, আপনার মতো করে আপনি সাইজ তৈরি করবেন, এদিক থেকে টানবেন,
এটা এখন উপরে নিয়ে যাবেন কিবোর্ডের মাধ্যমে। হ্যাঁ, হয়ে গেল গিট। জি হ্যাঁ, খুব সহজে এগুলো অ্যালাইনমেন্ট করবেন, লেখাগুলো সবগুলো অ্যালাইনমেন্ট করবেন, আপনার একটা অ্যালাইনমেন্ট ঠিক নেই, এগুলো কিবোর্ডের মাধ্যমে অ্যালাইনমেন্ট করবেন, ডানা বামে নিয়ে আসবেন। এখন গ্রিডটারে কালার করতে হবে, তাই তো? জি স্যার ওদিকে পোস্টিংটা বের হয়ে গেল। আসবে, সব চলে আসবে, বের হবে না। আপনার এগুলো সেটিং ঠিক নেই যে জন্য। গ্রিডটারে যে কোনো, আমি আপাতত একটা জিনিস যে কোনো একটা কালার দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, জি স্যার। ভালো লাগতেছে না এখন? জি স্যার। না, আপনি আরো কালার ইয়ে করুন, আমি জাস্ট একটা জিনিস দেখালাম, এটা শেখানোর জন্য, আপনাদের সবাইকে শেখানো, শুধু আপনাকে না, সবাইকে। এটা আসে না কেন? হ্যাঁ, এখন প্রত্যেকটা গ্রিডের নিচে নিচে কি করবেন, এই লেখার নিচে নিচে একটা একটা গ্রিড দিবেন। পুরো লেখাটা কভার করতে হবে না স্যার? পুরো লেখাটাই কভার করতে হবে গ্রিডটা। হ্যাঁ, এগুলো সেটিং করে দেন। একসাথে আসে না কেন? ঠিক আছে, এখন এই গ্রিডটারে কপি করবেন। কোনটা এটা? আপনি আপনার মতো, আমি লাল কালার দিয়েছি, আপনি আপনার মতো করে কালার দেন, ঠিক আছে? জি স্যার। এখান থেকে আপনি আপনার মতো করে কালার দেন, এই কপি করবেন, রাইট ক্লিক করে কপি, ঠিক আছে? আপনার আর গ্রিড বারবার বানাইতে হবে না, এই গ্রিডটারে কপি করে পেস্ট করবেন। পেস্ট করলে কোথায় আসবে? কন্ট্রোল ভি প্রেস করতে হবে কিবোর্ডে। এই যে চলে আসছে। একটা গ্রিডের নিচে একটা একটা দিবেন, লেখার নিচে নিচে, ঠিক আছে? জি স্যার। লেখাগুলো অ্যালাইনমেন্ট করবেন। ওই যে পেছনে লেখাটা চলে গেছে না, জি এটাতে ব্যাকওয়ার্ডে নিয়ে যাবেন। ওটা জানি না, চলে আসছে। এই লেখাগুলো বাম পাশ থেকে সবগুলো একই সিরিয়াল করবেন। প্রয়োজনে গ্রিডটা ছোট করে দিবেন, তাহলে এগুলো একটু সুন্দর করে সাজান, ঠিক আছে? প্রয়োজনে এটার নিচে একটা গ্রিড দিবেন, ঠিক আছে? আপনি এগুলো বসে বসে করেন, করে আমি কালকে দেখাই না আবার। ওকে, অনেক সময় নষ্ট করছে আপনার পেছনে। ওকে ওকে স্যার। ওকে ভাই। রাকিবুল ইসলাম বিশ্বাস ভাই আসেন। রাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম ভাই স্ক্রিন শেয়ার করেন। আমাদের সহ্য মুমিন ভাই চলে আসছে। হ্যাঁ, রাকিবুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ভাই ভালো আছেন ভাই? এই আছি আর কি। নুরুল আমিন ভাইয়ের কি খবর? নুরুল আমিন ভাই খবর জানি না ভাই, আমি গত 2 দিন ধরে খুব মারাত্মক প্রেশার আছি, কাজ দুইটা নিয়ে, লিড জেনারেশন নিয়ে খুব প্রেশারে ছিলাম, কারো দিকে কোনো খবর নিতে পারে নাই। কালকে সারাটা, কালকে ঘুমাইছি 6টা বাজে সকালে। সাপোর্ট ক্লাস শেষ করে যে বসছি, ওই বসাতে একেবারে সকালে ঘুমাইছি। ও আচ্ছা। লিডস কালেক্ট করতে করতে শেষ আমি। ও, কারণ আর্জেন্ট জমা দিতে হবে তো, 2 দিনের কাজ ছিল। একটা ওই আমেরিকান বায়ার মহিলা, হ্যাঁ 2 দিনের মধ্যে আর্জেন্ট দিতে হবে, এর জন্য বেশি কষ্ট হয়ে গেছে। হ্যাঁ। কতগুলি লিড? লিডস বেশি না, কিন্তু লিডস গুলো খুঁজতে অনেক কষ্ট ছিল। লিডস হচ্ছে 150। আচ্ছা, 150 তো আর কম না। হ্যাঁ, 150 ওগুলা অনেক ইনফরমেশন ছিল তো, বিভিন্ন সাইটে যে ইনফরমেশন গুলো কালেক্ট করে দিতে একটু কষ্ট হয়ে গেছিল।
আচ্ছা রকিবুল ভাই বলেন আপনার প্রবলেম বলেন। স্যার আমার গিগ দুটো চেক করে দেবেন। গিগ চেক করব না, গিগ ওপেন করেন, একটা গিগ ওপেন করেন, একটা একটা করেন। হ্যাঁ ওপেন করা আছে। আপনার টাইটেলের এই অবস্থা কেন? টাইটেল তো বেশি খারাপ। টাইটেল চেঞ্জ করতে হবে। শুধু ফেসবুক মার্কেটিং ইন ইউএসএ, শুধু ফেসবুক মার্কেটিং করবেন ইউএসএ তে, ঠিক আছে বুঝলাম। আপনি এখানে একটু বিশেষণ লাগাইতে হবে, একটু আপনার কোয়ালিটি লাগাই অ্যাড করতে হবে। তো কোয়ালিটির জিনিস অ্যাড না করলে জিনিসটা তো সৌন্দর্য দেখা যাবে না। তারপর আপনার ওই যে এই ক্যাটাগরিটা একটু চেঞ্জ করতে হবে, ক্যাটাগরিটাতে আপনার এই কাজ আসবে না। আমি অনেকজনকে বলতাম যে কাজ করেন, এই কি বলে ক্যাটাগরিটা ক্যাটাগরি। হ্যাঁ স্যার, এই ক্যাটাগরি স্যারের অনেক আগের ক্লাস ছিল, তো স্যার তখন দিছিলেন যে তখন এই ক্যাটাগরিতে কাজ আসছিল। এখন নতুন ক্যাটাগরি আসছে, নতুন ক্যাটাগরিতে কাজ বেশি আসে, মানে বাই রিকোয়েস্ট গুলো একটু বেশি আসে, যার কারণে ওই ক্যাটাগরিতে অনেক স্টুডেন্ট সাকসেসফুল, হ্যাঁ লেভেল 1-এ গেছে, অনেক কাজ পাচ্ছেন। ওই আমি যে ক্যাটাগরির কথা বলতেছি, তো আপনি ওই ক্যাটাগরিতে এক চান্সে দেওয়ার চেষ্টা করেন, কাজ আসবে। আপনি একটু ডিলেট করবেন এটা, হ্যাঁ, কারণ আপনি যদিও বা এটা ড্রাফটে আছে, ড্রাফটে থাকার পর আপনি এটা কি করতে পারবেন না, এডিট করতে পারবেন না, কারণ ইনফ্লুয়েন্সার মার্কেটিং শার্ট আউট প্রমোশনটা আর নিবে না। ওটাকে আপনি একটু লিখে রাখেন, অ্যাড সেটআপ, সরি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। কোথায় দিবেন? ক্যাটাগরিতে। কি ডিজিটাল মার্কেটিং এর পরে ডিজিটাল মার্কেটিং থাকবে, এর পাশাপাশি থাকবে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। ঠিক আছে, ঠিক আছে। এখন এখানে আপনি বিয়াতে কি করবেন? টাইটেল তো এভাবে হবে না, টাইটেলতে কিওয়ার্ড আনতে হবে। আই উইল ডু ফেসবুক মার্কেটিং ফর ইউর বিজনেস, ফর ইউর বিজনেস, বা আই উইল ডু ফেসবুক মার্কেটিং ফর এনি বিজনেস, হ্যাঁ, for any business বা for any service to targeted audience দেন, হ্যাঁ, বা in US in worldwide, এটা একটু ওভাবে করেন। বেশি লম্বা হইলে আপনি অ্যাড করেন যে I will do Facebook marketing any business, I will do Facebook marketing any business in USA, এভাবে দেন। ঠিক আছে, তারপরে ব্যানার, ঠিক আছে, আপনার ব্যানারটা সুন্দর হয়েছে, ব্যানার চলবে। তিনটে রং করেছে, এবার কোনটা ভালো হবে? যেটা করছেন ওটাও ঠিক আছে, এটাও রাখতে পারেন, এটাও রাখতে পারেন, সবুজটাও রাখতে পারেন। এটা হ্যাঁ, আচ্ছা, ডিটেইলসটা ডেসক্রিপশনটা একটু দেন। ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং, আই এম এক্সপার্ট। আপনার ডেসক্রিপশনটা হয়নি, এই ডেসক্রিপশনটা ঠিক করবেন। এটা আপনি নরমাল অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা সবাই আগে একই ট্যাপ রেকর্ডার বানাইছে সবাই, আপনিও একটা কি ট্যাপ রেকর্ডার, একই ট্যাপ রেকর্ডার হবে না। এখানে আপনি লিখবেন যে ফেসবুকের সম্বন্ধে, ফেসবুক কেন ইম্পর্টেন্ট, একটা লাইন। হ্যাঁ, ফেসবুক একটা ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার বিজনেসটা প্রচার করলে অনেক তাড়াতাড়ি এবং অনেক ভালোভাবে বেনিফিট পাওয়া যায়, হ্যাঁ, একটা লাইন। তারপর আপনি লিখবেন যে এই ফেসবুক মার্কেটিং কাজটা আমি অনেক ভালোভাবে, অনেক সুন্দরভাবে করতে পারবো, এটার জন্য যত ধরনের হিডেন টিপস এবং টিপস আমি জানি, এবং পাশাপাশি আমি সমস্ত ফেসবুক রুলস এবং গাইডলাইন মেনে আমি কাজ করে থাকি। ঠিক আছে, এই অংশটা পুরোপুরি সুন্দরভাবে একদম লিখে দিবেন, আপনার মতো করে আপনি ক্লিয়ার করবেন, 3টা লাইন। ঠিক আছে, মাই সার্ভিস ডেসক্রিপশন হচ্ছে ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ ফর মার্কেটিং, ফর ফেসবুক মার্কেটিং, ওকে, বিজনেস পেজ evaluation, strategy and planning, excellent product description, custom banner and logo design, 100% manual post, increase active customer, টা তুলে দিন, আমরা ইনক্রিজ করে দিব না, বাড়াই দিব না। আচ্ছা আচ্ছা, এখানে আরো জিনিস অ্যাড করেন। এখানে আপনি বিজনেস পেজ রিলেটেড কথা বলছেন, বিজনেস নিয়ে কথা বলেন, প্রোডাক্ট নিয়ে কথা বলেন। আমরা শুধু বিজনেস পেজ প্রমোট করব না, হ্যাঁ, আমরা বায়ার হয়তো আমাকে একটা ওয়েবসাইট লিংক দিবে, ওয়েবসাইটে কিছু ছবি দিবে, প্রোডাক্টের কিছু ছবি দিবে, তারপর ওই ইউটিউব ভিডিও দিতে পারে, হ্যাঁ, তারপর আমাদের অনেক কিছু দিবে প্রমোশন করার জন্য। ওই জিনিসটা একটু বিস্তারিতভাবে বলেন। ঠিক আছে, এখানে 10-12টা পয়েন্ট দিবেন, প্রমোট, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, এই কথাগুলো রিলেটেড। ঠিক আছে, আমরা প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং, হ্যাঁ, এভাবে দেন। তারপর এই প্রমোট টু ইউর ইউটিউব ভিডিও, হ্যাঁ, তারপর এক্সিলেন্ট প্রোডাক্ট ডেসক্রিপশন ফর পোস্ট, হ্যাঁ, আপনি এক্সিলেন্ট প্রোডাক্ট ডেসক্রিপশন লিখছেন, ঠিক আছে, চলবে। তাহলে আপনি আরো জিনিস অ্যাড করে দেন, ওকে। আর এই পয়েন্টগুলা এক থেকে যে পয়েন্টগুলো আপনি দিয়েছেন
8 পর্যন্ত। হ্যাঁ, এখানে আরো 10-12টা পয়েন্ট করেন, আরো 4টা পয়েন্ট বাড়াবেন, পাশাপাশি এগুলোকে কি করবেন, বোল্ড করবেন। পয়েন্টগুলোকে। হ্যাঁ, বোল্ড আচ্ছা এগুলো নাম্বারিং এর পাশাপাশি এগুলোকে বোল্ড করবেন, নিচের গুলোকেও বোল্ড করবেন। কমপ্লিট জব স্যাটিসফ্যাকশন, কোয়ালিটি অফ ওয়ার্ক, অন টাইম ডেলিভারি, গুড কমিউনিকেশন, কুইক রেসপন্স, এগুলোকে বোল্ড করবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রাইসিং এর মধ্যে যে আপনি 10,000 অডিয়েন্স দিচ্ছেন, এটা তুলে দিয়েন, আচ্ছা অডিয়েন্সটা তুলে দিয়েন, লিস্টের জন্য ঝামেলা হবে। ঠিক আছে 10,000 অডিয়েন্স কোথায় দিচ্ছেন? এই যে দেখেন কোথায়, এটা এই এটা যে অডিয়েন্সটা টোটালি অডিয়েন্সটা তুলে দিবেন। হ্যাঁ, নিচে যান, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক প্রমোট, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক, এই ফেসবুক অ্যাডস ঠিক আছে, চলবে মোটামুটি ফার্স্ট ক্লাস আছে। আপনি ট্যাগগুলো ঠিক আছে, আপনি এটা ডিলিট করে নতুন করে আবার সুন্দরভাবে একটু তৈরি করেন। হ্যাঁ, আচ্ছা এই সবগুলো ইনফরমেশন ওখানে দিয়ে আপনি এডিট করে পাবলিশ করেন। এটা নিয়ে আরেকটা এখন আরেকটা না, ছিল এখন না ভাই, আপনি সবগুলা নিয়ে জগা খিচুড়ি বানায় ফেলবেন। একটা মানুষ করেন। হ্যাঁ, একটা মানুষ হলে আপনাকে এই একটা, এই যে কিছুদিন ধরে স্যার ভিডিও দিচ্ছে, খেয়াল করবেন প্রচুর ভিডিও যাচ্ছে, সবগুলো কিন্তু একটা বিষয়ের উপর ওনারা এই 1 লাখ টাকা, 50,000 টাকা, 60,000 টাকা ইনকাম করতেছে একটা বিষয়ে। একটাকে মানুষ করেন, দেখবেন যে একটাই আপনাকে আল্লাহর মতো অনেক ভালো ইয়ে করবে। একটা করেন, এটা কমপ্লিট করার পর এটা আপনি বাইরে রিকোয়েস্ট 2-1 দিন দিবেন, দেওয়ার পর আরেকটা করবেন। সবগুলো একসাথে না, একটু সময় নিয়ে করবেন। বুঝতে পারছেন? স্যার একটা দুটো গিগ থাকলে কি বায়ো রিকোয়েস্ট আসবে? অবশ্যই আসবে, 100% আসবে। ঠিক আছে স্যার। আপনি ক্লাসিফাইটার আসবে না, ক্লাসিফাইটার গিগে বাই রিকোয়েস্ট কম আসে। টিটু আহমেদ ভাই আসেন, ক্লাসিফাইটার গিগে বাই রিকোয়েস্ট কম আসে, বাই রিকোয়েস্ট আসে বেশি ফেসবুকের, লিঙ্ক বিল্ডিং এর, গুগল টপ র্যাঙ্কিং এর, ডাটা এন্ট্রির, লিড জেনারেশনের, এসবের বাই রিকোয়েস্ট বেশি আসে। বুক মার্কিং, লিঙ্ক বিল্ডিং, ক্লাসিফাইটার বাই রিকোয়েস্ট আসে কম। তা আপনি ওভাবে করেন। হ্যাঁ, যেভাবে আপনি একটু কষ্ট করে ওভাবে একটু আগে ফেসবুকটা করেন, 2 দিন পর কি করবেন, 2 দিন পরে ক্লাসিফাইডটা করবেন। এটা 100% ওকে করার পর, পাবলিশ করার পর তারপর করবেন যে ক্লাসিফাইডটা। ঠিক আছে? ঠিক আছে এখন যা কারেকশন করতে বলছে একটু করে ফেলেন। টিটু ভাই আসেন, টিটু ভাই, টিটু আহমেদ, আপনার মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। হ্যালো জি হ্যালো, টিটু ভাই কি আমার কথা শুনতেছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম হয়েছে ভাই? আসসালাম। হ্যাঁ, হয়েছে ভাই? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আমার মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আপনার ব্যানার কই? ব্যানারিতে আমি আপনারে প্রথম বলছিলাম না, আমি ব্যানার এডিটিং করতে গিয়ে আমার কম্পিউটার ভর্তি হয়ে গেছে। এখন চালু করার পরে এই ব্যানার দেওয়া যাবে। এটা কি পাবলিশ হয়ে গেছে নাকি না ড্রাফটে না আছে? না না পাবলিশ করছি না। ও আচ্ছা আচ্ছা, ওই আপনি ওই যে তখন বলছিলেন ওই জনই, আপনি এডিটে যান, এডিটে ক্লিক করেন, 1 মিনিট। ওই যে উপরে, বা আমাদের ভিডিওগুলো সরাই দিয়ে ওখানে এডিটে ক্লিক করেন। হ্যাঁ, আস্তে আস্তে কন্টিনিউ দিয়ে যান। আর নাহলে সরাসরি গ্যালারিতে ক্লিক করেন তো 5 নম্বরে, ওখানে না। হ্যাঁ, 5 নম্বরে ক্লিক করেন তো, আসে? না যাবে না। আচ্ছা, যাবে না। আপনি কন্টিনিউ দিয়ে যান, নিচে যান, নিচে, কন্টিনিউ দিয়ে যান। এভাবে কন্টিনিউ দিয়ে ব্যানারটা তৈরি দেন, অ্যাড করে দেন। তাহলে আমার এই ডেসক্রিপশনটা দেখলে ভালোই দিব, তাহলে আমি বুঝতে পারছি জায়গা মতো আমি যাইতে পারবো। আচ্ছা, আগে আপাতত আপনি করেন না, ব্যানার দেন, তারপর চেক করে দিব। যান, আপনি যান, এত টেনশন নেওয়ার কিছু নাই। ব্যানার রেডি হয় নাই ভাই, এই জন্য বলছি। তা এই জন্য আমি বলছিলাম।
ব্যানার রেডি করে না, ব্যানার রেডি না করে গিগ বানাইতে বলছে কি আপনারে? ব্যানার রেডি না করে গিগ বানাইতে বলছে কি? আপনি তাকে তো ব্যানার বানাবেন, এরকম ব্যানার বানান। ব্যানার বানাই ওই বিকালে থেকে বা মুভি ভেঙে দেখেন। হ্যাঁ, জি জি মেইন তো কোশ্চেন আপনার ব্যানার। আপনি তো গিগ রেডি করার আগে ব্যানারই বানাবেন। ব্যানারও বানাতে একদিন সময় নিবে। এটা কত ডিজাইন করবে, সুন্দর করে একটু ব্যানারটা তৈরি করবেন। ব্যানারটা তৈরি করেন আগে। আমি তো মনে করি ব্যানারটা তৈরি করে বসে আছেন, ওখানে ব্যানারটা ইয়ে করে আপনি দেখবেন। ওকে ভাই, ওকে, ধন্যবাদ ভাই। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ব্যানার তৈরি করুন, বসে বসে ব্যানার তৈরি করুন। এতক্ষণ তো ব্যানার তো তৈরি করতে পারতেন, এতক্ষণ বসে আছেন। যে 2টা থেকে বসে আছেন, 2টা থেকে তো ব্যানার তৈরি করতে পারতেন। আহা, আমার যন্ত্রণা আপনাদের নিয়ে। মাহি ভাই আসেন। হ্যাঁ বরি ভাই, কি হাতে কিছে সিগন্যাল কেন দেন? মহিম ভাই, হ্যাঁ বরি ভাই হইছে কি দেখেন তো, সিগন্যাল দেয়, লাইট জ্বালাই। আপনি কি এই যে ইয়াং বয়সে আপনি কি ট্রেনের সিগন্যাল দিতেন, লাইট জ্বালাইতেন? আরে আপনার মাইক আনমিউট করেন না, পাগল মানুষ। ওই উনাকে দেখলে আমার কার কথা মনে পড়ে জানেন? হ্যাঁ কুমার কুমারের সহজ সরল ছিল। হ্যাঁ কুমার এখন জানেন, কুমার এখন লেভেল 1 আচ্ছা ফেসবুক মার্কেটিং নিয়ে। হ্যাঁ সহজ সরল এভাবে বলতে থাকতো। আপনি মাইক অন করেন রহি ভাই, আপনার মাইকটা অন করেন। আনমিউট করেন না, মাইক আনমিউট করেন। আনমিউট করেন না। কি রে, আপনি কি আনমিউট করেন? ওই যে আপনার কানেকশনও তো সমস্যা, বুঝতে পারছি। ভালো তো আফসাই দুয়াসাই বলেন, আপনার মাইক অন আছে, আপনি যতক্ষণ কানেকশন ঠিক হবে ততক্ষণ পর কথা বলিয়েন। হ্যাঁ, মাহি ভাই আসেন। এর মধ্যে মাহি ভাই তো নাই। হ্যাঁ বুড়ি ভাই বলেন, আপনার মাইক আনমিউট করেন না, আবার আনমিউট করেন তো। কই গেল বা করব? হ্যাঁ হ্যাঁ ভাই, আমার একটা অর্ডার আছে, অর্ডার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। অর্ডারটা রাতে একটু স্যার কাছে কষ্ট করে বুঝে দেন। স্যার 9টার দিকে আসে। হ্যাঁ, স্যার 9টা করে বুঝে দিবে। কিসের কাজ? 9টার দিকে। আমার সময় খুব কম দিছে বুঝছেন ভাইয়া। 500 দিছে, 500 ইমেল অ্যাড্রেস ফ্লোরিডা থেকে সংগ্রহ করতে হবে। এতগুলো ইমেল অ্যাড্রেস মাত্র 3 দিনে সংগ্রহ করা তো অনেক কঠিন। ইমেল অ্যাড্রেসের সাথে আর কি কালেক্ট করতে বলছে? কিসের ইমেল? ইমেল অ্যাড্রেস আছে, ফোন নাম্বার চাইছে, লিংকইন প্রোফাইল চাইছে। হ্যাঁ, 500 জন্য মিনিমাম 10 দিন লাগবে। 10 দিন মিনিমাম 7 দিন লাগবে। 7 দিন। আমার মাত্র 3 দিন দিছে, তাহলে এক্ষেত্রে আমি ওনাকে কি বলবো? বলেন যে এই 3 দিন স্যার আমি কাজ স্টার্ট করে দিছি, কাজ করতেছি, কিন্তু 3 দিনেই সম্ভব না, আমাকে সময় আরো বাড়াই দিতে হবে। কত ডলারের কাজ? $20 কাজ অনলি। আরে ভাই, আমি $100 100 লিডসের জন্য কাজ করতেছি। $100 $30, আপনি $20 500 লিডস পাইছেন কই থেকে? এই রে ভাই, আপনারা তো নিয়ে মার্কেট। আমি বলছিলাম যে ভাইয়া আমি ওনাকে বলছিলাম, ওনা বললো যে আপনার প্রোফাইলে দেখি $20, তো আপনি কেন $100 চান? $20? হ্যাঁ ডেফিনেটলি $20 ঠিক আছে। তো $20 আপনি বলেন নাই কত লিডস ওখানে? $20 জন্য কত লিডস? কই গেল মোহাম্মদ? আমি আছি। হ্যাঁ আপনি আসছেন তো। $20 জন্য আপনার বিয়াতে $20 জন্য কত লিডস? $20 জন্য 100 লিড অবশ্যই। কত লিড প্রোফাইলে কত দিছে এটা তো আমার মনে নাই তখন। আপনার গিগের দেখেন তো ভাই কেমন লাগে। উনার গিগে উনি করছেন $20 কত লিডস উনার বলে মনে নাই। হ্যাঁ, এখন এটা আমি 24 ঘন্টা কাজ করলেও পারবো না। 7 দিন লাগবে। ওনার কাছে বলেন যে আমার অর্ডারটা একটু দেখেন। আপনি অর্ডারটা রাতে একটু দেখেন। বরি ভাই, আমি আর দেখতে পারবো না এখন। এখন আর দেখে লাভ নাই। আপনি কাজ করেন, বসে বসে আস্তে আস্তে কাজ করেন। হ্যাঁ, সময় নষ্ট করে লাভ নাই। কাজ বুঝতে পারবো, কাজ বুঝছেন। আপনি ওই যে উনি যে লোকেশন গুলো দিছে, ওই লোকেশন থেকে আপনি ইমেল গুলো কালেক্ট করা শুরু করে দেন। হ্যাঁ, কিসের? বিজনেসের নাকি পাবলিকের? হ্যাঁ, পাবলিকের।
বিজনেসের জন্য হ্যাঁ। তো ওই যে স্যার যেভাবে দেখাইছেন ইয়া থেকে গুগল ম্যাপ থেকে, হ্যাঁ গুগল ম্যাপ থেকে আপনি ওখান থেকে আপনি কালেকশন করতে থাকেন, ওখানে নাম্বারও পাবেন, ওয়েবসাইট থেকে ইমেলও পাবেন, ওখান থেকে আপনি কালেক্ট করতে থাকেন। আর পাশাপাশি রাতে স্যারকে একটু দেখেন। হ্যাঁ গুগল ম্যাপ থেকে, গুগল ম্যাপ এটা কোন কিভাবে আমি সংগ্রহ করব? গুগল ম্যাপে তো আমি এটা করি না, আমি তো ওই যে সরাসরি লিংকডইনে করছি, ওই ইয়েতে করছি। আচ্ছা ঠিক আছে, আপনি তো কাজ পারেন, তাহলে যেভাবে পারতেছেন সেভাবে করেন। হ্যাঁ ওভাবে করতে থাকেন, কাজ করতে থাকেন, কাজ অফ রাখিয়েন না, কাজ করেন। পাশাপাশি সে কি আপনাকে সরাসরি কি গিগ থেকে হায়ার করতে নাকি আপনি কাস্টমার অফার পাঠাইছেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ হরি ভাই। হ্যাঁ হরি ভাই, আপনাকে কি সে গিগ থেকে হায়ার করছে নাকি আপনি নিজে কাস্টমার অফার পাঠাইছেন? আমি কাস্টমার অফার পাঠাইছিলাম, কিন্তু কাস্টমার অফার ও অ্যাকসেপ্ট করে নাই, ও মানে পরে সরাসরি অর্ডার দিয়ে দিছে। সরাসরি অর্ডার দিলে সেই এর কপালে খাইছে, আপনি 100 দিবেন। আপনার গিগে কয়টা আছে? $20 কয়টা লিডস দেখেন। আপনার গিগের মধ্যে $20 লিডস কয়টা আছে দেখেন। আপনার আমার 100 এর মতো আছে মনে হয়, আমি এটা দেখি না। 100ই দিবেন তাকে। তুমি আমার গিগ থেকে হায়ার করছো, তোমার $20 100 লিডস ওখানে আছে। আমার গিগের মধ্যে $20 100 লিডস, বুঝতে পারছেন? ও এভাবে দেব। হ্যাঁ হ্যাঁ 100-200 তার জন্য করেন, নতুন প্রথম কাজ যেহেতু। 9টার দিকে আসবে না? আচ্ছা স্যার শুনেন, আপনি 3 দিনের মধ্যে, হ্যাঁ হ্যাঁ 3 দিনের মধ্যে 100-200 200-250 করে তাকে জমা দেন। তো জমা দেওয়ার পর বলবো যে তুমি এখানে কম কেন, তাকে তুমি জিজ্ঞেস করলে ম্যাডাম আমার ওখানে $20 100 লিডস আমার গিগের মধ্যে। কথাগুলো মনে রাখেন, আমার গিগের মধ্যে $20 আছে 100 লিডস, আমি আপনাকে 250 দিছি। হ্যাঁ, আর পাশাপাশি আমাকে এই সময়ের মধ্যে বাকি লিডস গুলো আপনাকে যদি কালেক্ট করে দিতে হয়, আমাকে সময় দিতে হবে। ঠিক আছে, আপনি সময় নেবেন, আপনি 250 লিডস তাকে করে দেন। আর স্যারকে রাত 9টার দিকে আসবে, স্যার আপনার কাজটা দেখবেন, স্যারকে দেখেন। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। ওই আপনার পোস্টটা আপনি একটা পোস্ট করেন ফেসবুকের মধ্যে রাতের দিকে, আপনি যখন আসবেন তখন একটা পোস্ট করবেন যে আমি $20 কাজ পাইছি, আমি আউটসোর্সিং ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট, আমার নাম একে বড়ি। হ্যাঁ, আমি আউটসোর্সিং একজন স্টুডেন্ট, আমি $20 একটা কাজ পাইছি। আপনার যে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশটটা সহ আপনি ফেসবুকে একটা পোস্ট করে দিবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তারপর রাতে স্যার আসলে স্যার এসে দেখবেন আপনার এটা। ঠিক আছে ভাই, সহজ সরল মানুষ তো ঠকাই দিছে, বায়ারও কেমন ফাজিল। এসব বায়ারে রাব্বি মাগুরা, রাব্বি ভাই আসেন। উনিও বলতে পারেন না যে ওনার ব্যাগের মধ্যে $20 100 লিডস না আমাদের মুম্বাই। হ্যাঁ হ্যাঁ জি এরকমই তো। ওই বাইরে ঠকবে। হ্যাঁ বাইরে এখন তর্কাতর্কিতে গেলে আমি গিগ থেকে হায়ার পার্সেন্ট, বিগিয়ে তো 100টা আছে নাকি আমার বড়ি 100টা দিয়ে রাখছে আল্লাহ জানে। রাব্বি ভাই আপনার গানার তো ভালো হয়নি। হ্যাঁ মাইকটা আনমিউট করেন। হ্যালো, আমার প্রোফাইলটা দেখে দেন। রাব্বি ভাই একটু ব্যক্তিগত কোয়েশ্চেন করব, কিছু মনে করবেন না। হ্যাঁ ফানি। জি ভাই। বিয়ে করছেন? না। ওই বিয়ে না করলে এরকম মন মরা ছবি দিছেন কেন প্রোফাইলে? গিগ দিচ্ছে কি এটা? ভাই একটা হাসি নাই, কিছু নাই, একটু স্মার্ট ছবি দিবেন তো, স্মাইলি একটা ছবি দিবেন। ছবির ক্যাটাগরি সবকিছু ঠিক আছে, কিন্তু কোনো হাসি টাসি নাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ঠিক করে দেবো। হ্যাঁ হাসি দিবেন, হাসি সবসময়। হাসি মানে কি জানেন? মনে করছেন প্রাণবন্ত উজ্জ্বল লাগবে, আপনাকে কনফিডেন্ট লাগবে। কনফিডেন্ট লাগা মানে হচ্ছে বাইরকে এসে দেখে যে আপনাকে কনফিডেন্ট মনে হয়। ঠিক আছে, ব্যানার ওপেন। ভাই প্রোফাইলটা দেখে। আপনি কি প্রোফাইল দেখাতে আসছেন আমাকে? জি ভাই। উপরে কোথা? উপরে যান, উপরে এসইও প্রফেশনাল, পিটা বড় হাতের করে দিয়েন। ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। হ্যাঁ নিচে যান। ঠিক আছে, তাহলে ছবিটা চেঞ্জ করবেন 100%। ওকে জি ভাই। এম ফুল টাইম এসইও প্রফেশনাল, ফুল টাইম না, শুধু এসইও প্রফেশনাল, ফুল টাইম কেটে দিবেন। আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার। I can do Facebook marketing, YouTube marketing, video editing,
ভিডিও এডিটিং এর পর কমা এত দূরে কেন? জি ভাই ঠিক করে দেন। গ্রাফিক্স এর পর এস হবে, সির পর একটা এস হবে, গ্রাফিক্স ডিজাইন এন্ড কন্টেন্ট মেকিং। আই কমপ্লিটেড এ 2 ইয়ার্স কোর্স ফ্রম, আপনি 2 বছর কোর্স করছেন নার্সিং ইনস্টিটিউট থেকে? না এসবে ভর্তি হয়েছে এইভাবে তো সবাই ভর্তি হয়েছেন 2 বছর লাগাই দিয়েছেন, সম্ভব না। আপনার 2 বছর যখন লাগাইছেন এটা তো আপনার অটোমেটিকই ধরা খাবে। আপনি নিজে যে স্কিল দিছেন ওখানে তো 20 দিছেন না, আউটসোর্সিং ইনস্টিটিউট 20 দিছেন না, আপনি 2 বছর কেন দিবেন এখানে? ওই জায়গায় তো 1 বছর হইছে। হ্যাঁ লং টাইম কোর্স দিবেন, লং টাইম কোর্স। না ওই তো 19 দিয়া। হ্যাঁ সমস্যা নেই, যখনই দেন আই হ্যাভ লং টাইম কোর্স দিবেন এখানে। হ্যাঁ আই হ্যাভ completed a long time course from outsourcing institute out আলাদা, সোর্সিং আলাদা কেন? জি ভাই ঠিক করে দাও। সব যদি বলার পর ঠিক করবেন, আপনি নিজে করছেন কি? outsourcing institute and এখন কিছু করিয়েন না, ওয়ার্ক এট practical on many, আর কিচ্ছু হয়নি রে ভাই। I can advertise any business in the worldwide of, আপনি ক্লাস নোটে যান ভাই, এই আপনার ডেসক্রিপশন নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ ক্লাস নোটে যান, ক্লাস নোট, আমাদের ক্লাস নোট উপরে ট্যাব খোলা আছে, উপরে ক্লিক করেন। হ্যাঁ এটা না ওই যে থার্ড নাম্বার, ওটা তো সরাই দেন, ওটা টান দেন, ডান পাশে টান দিয়ে নিয়ে আসেন, যেটার জন্য দেখা যায় না। হ্যাঁ নিচে যান, একটু নিচে আর একটু নিচে হালকা, আর একটু ওকে ফাইন ওকে। এই যে ফাইবার লেখা, এই ক্লাসটা দেখেন উপরে এটা দেখবেন, শুধু ডেসক্রিপশনে কি বলছেন, কিভাবে লিখছেন ওভাবে। আমি জাস্ট আপনাকে একটা থিম দিই। প্রথম হচ্ছে আমি কি জানি গেলে আপনি সুন্দরভাবে লিখছেন, ঠিক আছে, পরে আপনি কোথা থেকে কাজটা শিখছেন এই জিনিসটা একটু ঠিক করবেন। হ্যাঁ এবং তাদের সাথে প্র্যাকটিক্যাল কাজ করছেন এই জিনিসটি করবেন, এগুলো একটু প্রপার ভাবে ঠিক করবেন। এখান থেকে আপনি আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে হুবহু বসাবেন না, এখান থেকে যে ওয়ার্ড গুলো ইউজ করছেন সেই ওয়ার্ডের সিনোনিম ওয়ার্ড খুঁজবেন, ঠিক আছে? যেমন আই হ্যাভ কমপ্লিটেড দিছেন, আই হ্যাভ কমপ্লিটেড জায়গায় আপনি আই হ্যাভ ফিনিশ ইউজ করবেন। হ্যাঁ তারপর নালে আই হ্যাভ প্রফেশনাল কোর্স ইউজ করবেন। তারপর আই ক্যান প্রমোটের জায়গায় আপনি আই এম অ্যাবল টু মার্কেটিং ইউজ করেন, ঠিক আছে? ডিফারেন্ট টাইপের করেন, ঠিক আছে? আপনি এটা দেখেন, দেখে আইডিয়া নিয়ে হুবহু কপি করবেন না, কপি না করে ওখান থেকে ডিফারেন্ট সিনোনিম ওয়ার্ড দিয়ে আপনি আপনার ডেসক্রিপশনটা সাজাবেন, ঠিক আছে? এটা কমপ্লিট করে দেন, আবার কালকে আমাকে 2টার দিকে একটু দেখাবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। বা আজকে সন্ধ্যায় আপনি যদি এখন কমপ্লিট করতে পারেন সম্পূর্ণ দেখে, সন্ধ্যা 7টার দিকে আমাদের রাজ্জাক ভাইকেও দেখাতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে ভাই 100% ওকে করে ফেলেন, আপনার ছবি টবি সবগুলো আপনি একটা স্মাইল দিয়ে সুন্দর করে ছবিটা রেডি করে, এই প্রোফাইলটা রেডি করে ফেলেন ক্লাসটা দেখে, ঠিক আছে ভাই? আচ্ছা কাকা দেখলাম এখন জহিরুল ইসলাম ভাই আছেন। জহিরুল, হ্যাঁ জহিরুল ইসলাম ভাই আছেন? হ্যালো জহিরুল ইসলাম ভাই কি আছেন? জহিরুল একজন দেখা যাচ্ছে কিন্তু মাইকটা আনমিউট করতেছেন। আপনার মাইকটা আনমিউট করেন জহিরুল ভাই, আপনি মাইকটা আনমিউট করেন। আপনি মাইক আনমিউট করতে পারলে সাপোর্ট নিয়েন। শাহিন দিনাজপুর, হ্যাঁ লিচু দিবে মনে হয়। হ্যাঁ দিল না তো লিচু তো স্যারকে পাঠিয়ে দিছে, আমাদের তো লিচু কই খারাপ। শাহিন কই? শাহিন দিনাজপুর, শাহিনই তো নাই। হাই লিচু খাওয়া শেষ? নাই, আপনার লিচু খাওয়া শেষ? হ্যাঁ শাহিন ভাই গেছে গা। আচ্ছা নেক্সট কে আছেন? জাহাঙ্গীর ভাই, সাব কন্ট্রাক্ট কাজের ব্যাপারে কথা বলবো। জাহাঙ্গীর ভাই আছেন? জাহাঙ্গীর ভাই তো কিছুক্ষণ আগেও ছিলেন, এখন দেখা যায় না। সবগুলা কই যাইতেছে আমি কিছু না। লকডাউনের মধ্যে জাহাঙ্গীর নেই।
আমার কানেকশন বেশি ডিস্টার্ব করতেছে, আজকে মারাত্মক কানেকশন ডিস্টার্ব করছে। নয়ন ভাই আসেন, নয়ন ভাই। জহিরুল ভাই নাই, নয়ন ভাই। নয়ন ভাই আপনার মাইকটা আনমিউট করেন। কথা বলেন। হ্যালো হ্যালো, হ্যালো, কিরে ভাই মাইক তো মিউট করে ফেলছে। আবার মিউট করে ফেলছে? হ্যাঁ, মাইক আনমিউট করেন আপনার। হ্যালো, আপনার মিউট করা আছে, আপনার কানে কথা বলেন। আনমিউট করা আছে, কথা বলেন। নতুন তো, যে হেডফোন টেডফোনে মনে ঝামেলা। হ্যাঁ, হ্যাঁ। ফারুক ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আমার প্রোফাইলটা যদি একটু দেখতেন। মুম্বাই ঢুকেন তো একটু, মনে হয় হেডফোন কমানো আছে। আপনি একটু মুবিন ভাইকে, আমাদের মুবিন ভাইকে একটু ইয়ে করেন, ওই যে মাউসটা অ্যাপ্রুভ করেন। মাউস একটু করেন, আপনার সাউন্ডটা কম আছে। ঠিক আছে, আপনি মাউস নাড়েন না। ওনার ডেস্কটপ তো আমি দেখতে পাচ্ছি না। মিনিমাইজ করেন, আপনি ব্রাউজারটা মিনিমাইজ করেন। আপনি ব্রাউজারটা মিনিমাইজ করে স্ক্রিন শেয়ার করেন। ডেস্কটপে থাকা অবস্থায় স্ক্রিন শেয়ার করেন। এটা মিনিমাইজ করেন আগে। মিনিমাইজ করেন, মাইনাসে দেন। আপনি শেয়ার করেন কিভাবে? আপনি কি মিনিমাইজ করছেন? মাউস সরান তো, কাটিয়ে দিতেছে। আরে ভাই মিনিমাইজ করতে বলছে, আপনি কাটতেছেন কেন? ট্যাব কাটতেছেন কেন? আপনি মিনিমাইজ করেন। মিনিমাইজ করছি তো ভাইয়া। আপনার এইটা মিনিমাইজ কইরা ডেস্কটপ থাকা অবস্থায় শেয়ার করবেন। ডেস্কটপ থাকা অবস্থায় শেয়ার করবেন। হ্যাঁ, আবার শেয়ার করেন। উনি শেয়ারটা দিচ্ছে যে হয় নাই, আপনি শেয়ারে শুধু দুইটা ক্লিক করবেন, অন্য কোনো জায়গায় ক্লিক করবেন না। শেয়ার থেকে স্ক্রিন শেয়ারে আপনার পোস্টটা থাকতে হবে, তারপরে শেয়ার। হ্যাঁ ঠিক আছে, এখন আমাকে মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, আপনার মাউস ছেড়ে দেন। হ্যাঁ মাউস আপনি ছেড়ে দেন। এটা ডেঙ্গুর কারখানা করে রাখছে, কার বাগান রে ভাই এটা? লাইন ঠিক আছে, সাউন্ডটা বাড়াই দেন, শোনা যাচ্ছিল না কথা। ওই যে মাইক্রোফোন বুস্ট একদম কম। কথা বলতে থাকেন। মুবিন ভাই বলেন। হ্যাঁ বলেন, কথা বলেন। হ্যালো, হ্যাঁ বলেন, কথা বলেন। বলেন। হ্যাঁ বলেন, হ্যাঁ শুনতে পাচ্ছি তো। হ্যাঁ ঠিক আছে, আপনি শুনতে পারলে তো হবে না, আমাদের শুনতে হবে তো। আপনি কথা বলেন। হ্যালো, জি শুনতে পাচ্ছি। আপনি শুনলে তো হবে না, আমাদের তো ভালোভাবে শুনতে হবে। আপনি কথা বলতে থাকেন, দেখা যাক শোনা যায় কিনা। আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। তা আপনি কথা বলেন না, আপনাকে বারবার বলা হচ্ছে কথা বলতে, আপনি কথা বলেন। আচ্ছা ফারুক ভাই, আমার যে ফাইবার অ্যাকাউন্ট প্রোফাইলটা দেখানোর জন্য আমি শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি করেন।
মাউস কি এখন আমি হ্যাঁ মাউস নেন। মাউস মুমিন ভাইকে একটা ধন্যবাদ দেন। মুবিন ভাই আপনাকে ধন্যবাদ ভাই। আচ্ছা না আপনার স্পিকার থেকে কি কোনো বাজে সাউন্ড আসতেছে? হ্যাঁ আসতেছে তো। হ্যাঁ ওইটা ওই যে ইয়াটা বাড়ানোর জন্য আর কি। বুস্ট। আপনার কম্পিউটারে সাউন্ড কার্ডটা ইনস্টল করা নাই, আপনার কম্পিউটারে সাউন্ড কার্ডটা আবার ইনস্টল করবেন। রিয়েলটেক অডিও এইচডি অডিও এই ড্রাইভারটা ইনস্টল করবেন আবার, হ্যাঁ তাহলে সব ঠিক হয়ে যাবে। আপনার সাউন্ড ড্রাইভারটা ইনস্টল করা নাই। এখন আপনি গিগ ওপেন করেন, আপনার প্রোফাইল ওপেন করেন। মুমিন ভাই যেটা বলছে বুঝতে পারছেন আপনি? কি ভাই বুঝতে পারছি। সেটা করতে পারবেন? কি পারবো? হ্যাঁ ওই যে সাউন্ড কার্ডটা যেভাবে ইনস্টল করবেন, সাউন্ড কার্ডটা যদি ইনস্টল করতে না পারেন মুমিন ভাইরে পার্সোনালি নক দিয়েন। উনি লিংক দিয়ে দিবে, লিংক দিয়ে দিলে আপনি ওই লিংক থেকে ক্লিক করে আপনি ডাউনলোড করে সাউন্ড কার্ডটা নিয়ে নিতে পারবেন। ওনার নেটও প্রবলেম, মানে কথা তো মানে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না। খুব করুণ অবস্থা ওনার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনার এই ছবিটা হবে না, হ্যাঁ ছবিটা একটা প্রফেশনাল ছবি দিবেন, একটা প্রফেশনাল ছবি, একটা স্মাইলি ছবি দিবেন, ঠিক আছে? ফেস টু ফেস, ফেস টু ফেস যাতে একদম মাঝামাঝি আপনার ফেসটা থাকে, আর একটু ক্লোজ হইতে হবে, ঠিক আছে? এই ছবিটা দিবেন। আর এখান থেকে আপনার এই এসইও প্রফেশনাল, যখন এসইও প্রফেশনাল দিবেন ডিজিটাল মার্কেটার একসাথে দুটোটা একসাথে দেওয়া যাবে না, যে কোনো একটা ইউজ করবেন, ঠিক আছে? আপনি হয় এসইও ইউজ করবেন নাহলে ডিজিটাল। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, লিংক বিল্ডার এভাবে দেন। আর না হলে ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, লিংক বিল্ডার এভাবে দিবেন, ঠিক আছে? এবার নিচে যান। ওকে ফাইন, আই এম এসইও প্রফেশনাল এন্ড এসইও একসাথে হবে, এভাবে স্পেস দিয়ে না, একসাথে আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, ফুল স্টপের পর একটা স্পেস দিতে হয়, নরমাল জিনিস। আবার আই এম দিছেন কেন? আবার আই এম না, এখানে অলসো এক্সপার্ট দেন, ঠিক আছে? অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স, গ্রাফিক্সের সির পর একটা এস হবে, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও গ্রাফিক ডিজাইনের পর কোনো কমা নাই, ফেসবুক মার্কেটিং এর পর কোনো কমা নাই, জিনিসগুলো একটু দেখে নিয়েন। দাড়ি কমা এগুলো কিন্তু ভাই এগুলো ছোট বাচ্চারাও, যে স্যার যেভাবে বলেন ছোট বাচ্চারাও জানে, কারণ আমরা পড়ালেখা যখন করি 5-6 একটা ছোট বাচ্চা দাড়ি কমা দিয়ে কিন্তু পড়ালেখা দিই, লেখালেখি, না কোনো দাড়ি কমা দেন নাই। ভিডিও এডিটিং এন্ড কন্টেন্ট মেকিং, ফুল স্টপ, ওকে স্যার। আই কমপ্লিটেড না, আই হ্যাভ কমপ্লিটেড এ লং টাইম ফ্রম। আপনি ওই জিনিসটা হুবহু দাড়ি কমা সহ, হ্যাঁ নয়ন ভাই আমার কথা শুনতেছেন? হ্যাঁ আমি শুনতেছি। হ্যালো হ্যালো, কি আছে? উনি আসেন, উনি তো কম কথা বলেন, আপনি একটু হ্যাঁ হো করেন। আপনি কথা না বললে তো বোঝা যাচ্ছে না যে আপনি আছেন কি নাই। এই টোটাল ডেসক্রিপশন নিয়ে কাজ করেন, আপনার এই টোটাল ডেসক্রিপশনটা কপি করছেন, আর কপিটা এমন ভাবে করছেন যেভাবে ভুল ছিল ওখান থেকে ভুল করে বরাবর আপনি কি করছেন, আপনার ডেসক্রিপশনটা হবে না। এই আইডিটা, এই প্রোফাইলটা হচ্ছে আপনার, হ্যাঁ যেহেতু আপনার এটা, তাহলে আপনাকে করতে হবে কি, আপনার নিজের আইডেন্টিটি তৈরি করতে হবে। নিজের আইডেন্টিটি তৈরি করতে হলে ডেসক্রিপশনটা নিয়ে একটু ভাবতে হবে। ডেসক্রিপশনটা স্যার যেটা দিবেন এটা জাস্ট কি একটা থিম, যাতে আপনি ইজিলি করতে পারেন, এটা একটা থিম দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে আপনি হুবহু নকল করবেন, ওখান থেকে কপি করবেন। কপি করা দণ্ডনীয় অপরাধ ফাইবারের জন্য, হ্যাঁ ফাইবারের জন্য একটা মারাত্মক প্রবলেম, কারণ যার কারণে এটা কপিরাইট হয়ে গেলে আপনার কপিরাইটের প্রবলেমে পড়ে যাবেন। আচ্ছা এখন আপাতত আপনাকে একটা ক্লাস দেব, সেটা ক্লাসটা দেখবেন। আচ্ছা ক্লাসটা দেখার দরকার নেই, এই জিনিসগুলো একটু ঠিক করেন। এই যে কমপ্লিট যে কপি করছেন, কপিগুলোর সিনোনিম ওয়ার্ড খুঁজেন এবং এটা সেম রেখে আপনি এটা ডিফারেন্ট করেন। থিমটা থাকবে একই, বাট কথাগুলা আপনি চেঞ্জ করবেন। এই সিনোনিম ওয়ার্ড যেমন আই এম এক্সপার্ট, এখানে দিয়েছেন অলসো এক্সপার্টের জায়গায় অলসো স্কিল দেন, ঠিক আছে? আপনি ফেসবুক মার্কেটিং এ তো কোনো সিনোনিম ওয়ার্ড দরকার না, এটা কোনো কাজই থাকবে। তারপর দাড়ি কমাগুলো ঠিকভাবে দেন,
তারপর আই কমপ্লিটেড, আই এর পরে একটা হ্যাভ হবে, কমপ্লিটেড আগে একটা হ্যাভ হবে, আই হ্যাভ হবে, আই হ্যাভ কমপ্লিটেড, আমি I have completed long training from Art System Institute on total digital marketing and many practical project. Fine. I can promote, same দিদিছেন, I can promote any business, এগুলো হবে না। এখানে I am able to advertise your business বা I am able to marketing your business, এভাবে দেন, ঠিক আছে? Through my work, আবার একটু চেঞ্জ করতে পারেন, অ্যাড করতে পারেন, through my work I am able to advertise your business or product service to millions of people, active customer, ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করার দরকার নেই। আপনি তো বলে যাচ্ছেন, উনি তো কোনো সারা শব্দ নাই ওনার। না রেকর্ড হচ্ছে তো, আমি এর জন্য বলে যাচ্ছি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড বলে দেবেন, এখানে আই ক্যান আন্ডারস্ট্যান্ডের জায়গায় আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বলবেন, আপনার রিকোয়ারমেন্ট যেভাবে রিকোয়ারমেন্ট বাইরেরা চাই সেভাবে বলবেন। আমি আমার বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আপনার কাজ সঠিক এবং ওই সর্বদা এবং হার্ডওয়ার্ক দিয়ে কাজ করতে পারবো। আশা করি এই যে বাকি জিনিসগুলো আপনি সুন্দরভাবে অ্যাড করবেন, অ্যাড করে নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। নিচে জানতো একটু দেখছেন শুনে, হ্যাঁ কিন্তু বলতে পারে না, আর কি স্বল্পভাষী। স্কিল গুলা চেঞ্জ করবেন। এসইও ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং স্পেস হবে মাঝখানে, ডিজিটাল মার্কেটিং আলাদা, হ্যাঁ ফেসবুক মার্কেটিং আলাদা, ইউটিউব মার্কেটিং আলাদা, আলাদা আলাদা করেন। এগুলো সবগুলো ডিলিট করে আপনি তো সবগুলো একাকার করে ফেলছেন, জিনিসগুলো তো হয়নি। তাহলে সবগুলা স্পেস দিবেন। ফেসবুক মার্কেটিং, আমার কথা বুঝতে পেরেছেন? আওয়াজ করে না, হ্যালো, ওকে ফাইন, ঠিক আছে, বাকি ওকে আছে। ওনার সাউন্ড আবার কমে গেল কেন বুঝতে পারতেছি না। এগুলো স্পেস দিয়ে করবেন। আপনি সাউন্ড কার্ড ইনস্টল করা নাই, এজন্যই প্রবলেম। আপনি এখন একটু কষ্ট করে ক্লাস নোডে চলে যান। ক্লাস নোডে উপরে একটা ট্যাব আছে, ফাইবারের পাশে একটা ট্যাব খোলা আছে, ট্যাবে ক্লিক করেন, নিচে যান, আমাদের সাপোর্ট ক্লাসের লিংক আছে, এটার নিচে সাপোর্ট ক্লাসের লিংক, ওটাতে যান, একদম নিচে, আরো নিচে। এই যে ওখানে ক্লিক করেন, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক, ওপেন নিউ উইন্ডো, ওখানে ক্লিক করে দিছে। সাবস্ক্রাইব করেন, বাবা বাংলায় করে রাখছে এটারে, আবার দিছে, আরে যান, আবার যান। হ্যাঁ, এখানে আমাদের আপনার সাথে যে কনভারসেশন গুলো হয়েছে এতক্ষণ ধরে সবগুলো রেকর্ড হয়েছে। হ্যাঁ, এটা আমার এই ক্লাসের শেষে এই ভিডিওটা আমি দিয়ে দিব। আমার হয়তো আজকে পার্ট 2টা হইতে পারে, কারণ আমার এই পার্টটার কারণ হচ্ছে আমার কারেন্ট চলে যাওয়ার কারণে 2টা পার্ট হয়ে গেছে। তোমার 2টা পার্ট আসবে, এটাতে সাবস্ক্রাইব দিয়ে রাখেন। এটা কি দেখছেন, বাংলা তো বুঝি না, সদস্যদাতা নেওয়া হয়েছে। আচ্ছা, আমার নাম হচ্ছে আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট ক্লাস ফারুক হোসেন। হ্যাঁ, এই থাম্বনেল যেটা দেখতেছেন ফারুক হোসেন, দেখতে পাচ্ছেন? নিচে দেখেন, নিচে ভিডিওগুলো দেখেন। হ্যালো, একটু জোরে কষি একটা আওয়াজ করেন না ভাই, বুঝতে পারতেছি না তো আপনি বলতেছেন কি বলতেছেন না। হ্যাঁ, এই থাম্বনেল আসবে, প্রথমে আসবে, বা আপনার ভিডিওগুলি, ওই যে ভিডিওগুলি হোমের পাশে ভিডিওগুলি, এটা আপনি বাংলা করে রাখছেন কোন দুঃখে? ভিডিওগুলিতে এই যে হোমের পাশে ভিডিওগুলিতে ক্লিক করেন। হ্যাঁ, ওকে, হ্যাঁ এখানে আসবে। হ্যাঁ, প্রথমে আসবে, দেখবেন আমারটা, তখন আপনি ওখান থেকে দেখে দেখে কারেকশন করে নেবেন। আবার ব্যাকে দেন, এটা আবার ব্যাকে দেন। আচ্ছা, ওকে ফাইন, ব্যাকে দেন। হ্যাঁ, আরো ব্যাকে দেন, একদম ক্লাস নোটে চলে যান। এখন একটু উপরে যান, আর ব্যাকে দিয়েন না, আবার ব্যাকে দিয়ে দিয়েছেন, এবার ক্লাস নোটে যান, আবার ক্লাস নোটে ক্লিক করেন। ওকে ফাইন, এবার নিচে আসেন। আমার সাপোর্ট ক্লাসও দেখবেন, পাশাপাশি একটা স্যারের ক্লাস দেখবেন। আপনাকে স্যারের ক্লাসটা দেখতে বলি, ওটাতে অনেক একদম অ্যাকুরেট ভাবে সব দেওয়া আছে। ওটাতে জাস্ট দাড়ি কমাগুলো দেখবেন, থিমটা নিবেন, সিনেমা ওয়াট আপনি খুঁজে নেবেন। এই যে ফাইবার ক্লাস, লাইভ ক্লাসে ফাইবার প্রোফাইল কারেকশন, এই ক্লাসটা দেখবেন ভাইয়া, একটু উপরটা। হ্যাঁ, এটা, হ্যাঁ
এটা দেখবেন, এটা ক্লিক করে এটা দেখবেন, এটাতে যেভাবে কমার পর স্পেস দেওয়া হয়েছে, দাড়ি কমা দেওয়া হয়েছে, এটা একদম এক্স্যাক্টলি দেখে এক্স্যাক্টলি এভাবে করবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ফাইলটা কারেকশন করেন। আর 100%লি ওই যে মুভি ভাই যেটা বলছেন যে আপনার সাউন্ড কার্ড পারলে এখন ইনস্টল করে নেন, কারণ পরবর্তী সাপোর্ট নিলে আপনাকে এভাবে কষ্ট করে কেউ সাপোর্ট দিবে না, আমি যেভাবে আপনাকে সাপোর্ট দিছি। কারণ শুনতে না পারলে আপনাকে কেউ সাপোর্ট দিবে না। আপনার সাউন্ড কার্ড ইনস্টল করে তাড়াতাড়ি এটা ঠিক করে নেন। হ্যাঁ, আচ্ছা, ওকে ভাই, ধন্যবাদ আপনাকে ভাই। ধন্যবাদ আপনাকেও ভাই। মিজানুর রহমান ভাই আসেন। মিজানুর রহমান ভাই, এভাবে যদি একজনের যদি সাপোর্ট দিতে থাকি বাকিগুলো তো পালাবেই। কতজন ছিল? আমি যখন আসছি তখন 38 জন ছিলেন, এখন আর 23 জন হয়ে গেছে। আপনি কি করবো বলেন? সাপোর্ট না দিয়েও পারতেছি না, বুঝতেছে না, পোলাপেন সবগুলো তো বুঝাইতে হয়, আবার এদিকেও সব দিকে। হ্যাঁ, তানিয়া আপু আসেন, তানিয়া খাতুন স্ক্রিন শেয়ার করেন, ভালোভাবে বুঝাইতে হয়, নাইলে তো এগুলো বুঝে না, এক ভুল বারবার নিয়ে আসে। হ্যাঁ, রিপিট করতে করতে পাগল হয়ে গেছে। হ্যাঁ, আপনার স্ক্রিন এত ছোট হয়ে গেছে কেন? এটা ইয়ে করেন, বড় করেন। আপনাদের একটা জিনিস বলি, আপনারা আমাদের এই যে ভিডিওগুলো এগুলো যেখানে এক পাশে মিনিমাইজ করে রাখতে পারবেন। হ্যাঁ, এগুলো টান দিয়ে যেখানে এক পাশে সরাতে পারবেন, এগুলোর জন্য কোনো ঝামেলা নাই। আপনি ওই ব্রাউজারটা টানাটানি না করে ওই লেখাগুলোকে আপনি আনমিউট করে নিন। হ্যাঁ, এটা বড় করেন, আনমিউট করেন আপনার। হ্যাঁ, তানি আপু আপনি আনমিউট করেন। করছি ভাই। আচ্ছা, আপনি কি এই তানিয়া আপু কি আপনার প্রোফাইলটা কি চেক করছিলেন না একবার? না, আমি আসলে কালকে করছি, আজকে নতুন। আচ্ছা, তানিয়া মনে হয় তাহলে আরেকজন আছেন। হ্যাঁ, আর একজন আছে। ওরে খোদা, সেদিন আমি তো আপনার মেসেঞ্জারে দিছিলাম ল্যাপটপ কিনবো, তাই সেইটা। ও আচ্ছা, আপনি ল্যাপটপ কেনার জন্য ল্যাপটপ কিনছেন? হ্যাঁ, কিনছি। যাক, ভালো, আলহামদুলিল্লাহ। ওই যে ল্যাপটপের ছবি দিছেন না পেছনে? আচ্ছা, ল্যাপটপের ছবি দিছেন, ঠিক আছে, ছবিটা সুন্দর হয়েছে, কিন্তু ছবিটা আপনি একটু সোজাসুজি ভাবে বসবেন। হ্যাঁ, আপনার ফেসটা এই বৃত্তের মধ্যে মাঝামাঝি হইতে হবে, ডান পাশ যাতে একইভাবে থাকে, একই রেজলিউশনে থাকে। পেছনে কম্পিউটার দেখা যাক না যাক এটা ইম্পর্টেন্ট কিছু না, বাট আপনার ফেসটা প্রপারলি ভাবে দেখা যেতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, একটু কোণা থেকে কোনো কম্পিউটার কোনো দরকার সমস্যা নাই, মেন কথা হচ্ছে যে আপনার ফেসটা এই বৃত্তের মাঝামাঝি হইতে হবে, সোজাসুজি ভাবে মাঝামাঝি। হ্যাঁ, ওকে, আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে। এসইও প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া মার্কেটার, লিংক বিল্ডার, ফার্স্ট ক্লাস। হ্যাঁ, নিচে যান, তাহলে ছবিটা একটু চেঞ্জ করে নিন। আপনি আচ্ছা, কি ঠিক আছে। আপনার যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার। আচ্ছা, এখানে আপনি করবেন কি উল্টা করেন, আপনি ডিজিটাল মার্কেটার আগে দিবেন, এসইও প্রফেশনাল পরে দিবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, have more experience to do the job as like Facebook marketing. সুন্দর, আপনি একটা সুন্দরভাবে এই জিনিসটা বর্ণনা করছেন। I have more experience to the job as like Facebook marketing, my YouTube marketing এর কমার পরে স্পেস দেননি, এগুলো একটু করা যাবে না, কমা এই যে ইউটিউব মার্কেটিং এর পর র্যাঙ্কিং and video editing পর ফুল স্টপ দিবেন না। I have fulfilled high course from হাই কোর্স না দিয়ে লং টাইম কোর্স দেন। হ্যাঁ, হাই কোর্সটা জিনিসটা আসতেছে না। আই হ্যাভ ফুলফিলড লং টাইম কোর্স দিতে পারেন বা প্রফেশনাল কোর্স দিতে পারেন, ঠিক আছে? আই হ্যাভ ফুলফিলড এ প্রফেশনাল কোর্স। প্রফেশনাল বেশি ওয়ার্ড নিচ্ছে না তো, তাহলে লং কোর্স দেন, লং টাইম কোর্স দেন। বেশি না দিলে অন্য জিনিস দাঁড়ান, আমি নিজে অ্যাড করে দিতে পারি কিনা। লং টাইম কোর্স ফ্রম আর্টস ইনস্টিটিউট অন টোটাল ডিজিটাল মার্কেটিং and achieve a lot of practical project. I can eagerly any business, service or product millions of people globally. Acha, I can eagerly ইনলাস এটা enlarge, sorry, I eagerly পড়তেছি, enlarge any business service, ঠিক আছে, globally. Okay, I can trick the actual customer and realize the need of them. Okay, I can make excellent presentation for any business. I am quick and dynamic learner. I can do my work with sincerely and ঠিক আছে, আপনারটা পারফেক্ট হইছে।
প্রয়োজন নাই চেঞ্জ করার জন্য, যেগুলো দাড়ি কমা দেয়নি এগুলো একটু ঠিক করে নেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, নিচে যান। ঠিক আছে, নিচে যান আপনি। এগুলো ওকে, ফাইন ফাইন, ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। ভাইয়া আপনার আমি মাউস কিভাবে শেয়ার করব এটা বুঝতে পারছি না। আপনাকে শেয়ার করতে হবে না। ওই যে আপনার যখন আপনি মাউস শেয়ার করবেন না, আমি যখন এই যে রিকোয়েস্ট পাঠাবো তখন অ্যাপ্রুভ লেখা আসবে। যখন অ্যাপ্রুভ লেখা গেছে, হ্যাঁ, ওই অ্যাপ্রুভে ক্লিক করলে আমি মাউস পাবো। ঠিক আছে। আরেকটা ভাইয়া, ওই যে সিকিউরিটি কোশ্চেন কালকে আমি হ্যাঁ বলেন বলবো, বলেন। সিকিউরিটি কোশ্চেন দিচ্ছিলাম তখন নিচ্ছিল না, মানে অনেকটা ট্রাই করছি তারপরে নেয়নি, তারপরে অটো ফিনিশ হয়ে গেছে, পরে আমি সেটিং এ যে ওই সিকিউরিটি কোশ্চেন সেট করছি। হ্যাঁ, তারপর সমস্যা হবে না না, তারপর সিকিউরিটি কোশ্চেন নিছে। এরপর হ্যাঁ কি নিছিল, ওই সাবমিট। তারপর সিকিউরিটি কোশ্চেন সেটিংসে যান তো আপু, সেটিংসে যান, সেটিংসে যান। উপর থেকে সেটিংস, প্রোফাইল দিয়ে প্রোফাইলে আপনার ছবি ক্লিক করে সেটিংসে আসবে। সেটিংস, এই যে সেটিংস, একটু নিচে যান। আর না, সিকিউরিটি ক্লিক করেন, অ্যাকাউন্টের নিচে সিকিউরিটি, ওই যে নিচে সিকিউরিটি বাম পাশে, উপরে 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 বাম পাশে সিকিউরিটি আছে, বাম পাশে, একদম বাম পাশে যান, একদম বাম পাশে। ডান পাশে যাচ্ছেন, বাম পাশে যান, স্ক্রল করিয়ে উপরে যান, উপরে বাম পাশে, একদম বাম পাশে যান, একদম বাম পাশে, বাম পাশে। হ্যাঁ, দাঁড়ান। ফোন ভেরিফিকেশন ইজ উইথ, ফোন ভেরিফিকেশন করেন নাই? করছিলাম তো। আচ্ছা থাক, এডিট করতে হবে না, নিচে যান, নিচে আরো নিচে, এখানে সিকিউরিটি কোশ্চেন কই, আর একটু উপরে যান, উপরে উপরে, হালকা হালকা একটু উপরে যান, হালকা, ওকে রাখেন। সিকিউরিটি কোশ্চেন এডিটে ক্লিক করেন তো। ইন হোয়াট সিটি ডিড ইউর প্যারেন্ট মিট, এটা দিছিলেন? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা আপনি এখান থেকে কিছু করার দরকার নাই, আপনি সরাসরি চলে যান। আপনার সিকিউরিটি কোশ্চেন আছে, এগুলো লিখে রাখছেন? এগুলো লিখে রাখছি। আর ওই যে ফোন নাম্বার প্রথমে ওই যে আমি কিবোর্ড থেকে ডায়াল করতে পারছিলাম না, পরে ওই উপর থেকে করছিলাম, তারপরে হয়েছিল ফোন ভেরিফিকেশন। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আপনি এখন উপরে যান, উপরে যে প্রোফাইলে চলে যান। ঠিক আছে, তাহলে আপনার প্রোফাইল সবকিছু ওকে আছে, ছবিটা নিয়ে কাজ করেন, ছবিটা নিয়ে কাজ করে দেন আপনার একটা যে কোনো একটা টপিকে কাজ শিখেন। কোনটা করলে প্রথমে ভালো হবে? আমি মানে ফেসবুকের সবগুলোই দেখছি, তাহলে ফেসবুক ক্লাসিফাইড পোস্টিং দেখছি। ক্লাসিফাইডটা আপাতত করার দরকার নেই, আপনি ফেসবুক করেন আগে, একটা করেন আগে, একটা 100% করে ওকে হওয়ার পর, হ্যাঁ, তারপর ওটা 100% ওকে হওয়ার পর মনে করেন যেটা নিয়ে কোনো কাজ নাই, দেন আরেকটা করবেন, ওটাতে কোনো কাজ রেখে আরেকটা করবেন না, একটা 100% কমপ্লিট করার পর আরেকটা করবেন। আমার 5টা অ্যাকাউন্ট খুলতে হবে না ভাইয়া? হ্যাঁ, ফেসবুকে 5টা অ্যাকাউন্ট করবেন, 5টা অ্যাকাউন্টের পাশাপাশি আপনি ইয়া করবেন, ওই কি বলে, বাইসেল গ্রুপে জয়েন হয়ে নেবেন। হ্যাঁ, বিভিন্ন ইউএসএ বাইসেল গ্রুপ গুলো জয়েন হয়ে নেবেন, তারপর বিভিন্ন মানে আমাদের কাজের ইউকে ইউএসএ বাইসেল গ্রুপে জয়েন হয়ে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, প্র্যাকটিক্যাল একটা কাজ করবেন। হ্যাঁ, ওটার পাশাপাশি আপনি গিগের কাজও করতে পারবেন। আগে প্রথমত 5টা অ্যাকাউন্ট করে নেন, 5টা অ্যাকাউন্ট করার পর আপনি বাইসেল গ্রুপে আগে জয়েন হয়ে নেন, আর 5টা অ্যাকাউন্ট নতুন করার পর ওগুলোতে ফ্রেন্ড রিকোয়েস্ট। ফেসবুক আইডি কি জিমেইল দিয়ে খুলবো না মোবাইল নাম্বার দিয়ে দেব? মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন, জিমেইল দিয়ে করতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। পাঠায় মানে অন করব? হ্যাঁ, আপনার যখন রেডি করবেন, আচ্ছা ঠিক আছে, রেডি হওয়ার পর আপনি ইয়াগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন সবাইকে, সবাইকে ফ্রেন্ড জানালে, কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট না থাকলে আপনার ওগুলোতে পরে অ্যাড নিতে ঝামেলা হবে।
ঠিক আছে তাহলে আপু আপনি আগে ফেসবুক মার্কেটিংটা আচ্ছা ঠিক ঠিক আছে করে তারপর আপনি কাজ করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ছবিটা চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে। আর ওইখানে একটা দেখছি আমি কোনগুলো ঠিক করব। ওকে আপু। আচ্ছা ওকে আপু। আচ্ছা জাহাঙ্গীর ভাই আপনি আসছেন আবার আটকাই দিয়েছেন। আরে আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায়। এখন আমার পরে মবিন ভাই শুরু করবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।